হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি মহালয়ার দিনকার ভিডিও। সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পুজোর দিনগুলো সবার খুব ভালো কাটুক। আর মহালয়ার দিন আমরা আসলে একটুখানি দিনের বেলা একটু বেরিয়ে পড়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু মেয়ের ছুটি আছে সেই জন্য দেখো আমরা একটু বেরিয়ে পড়েছি। একটু সকাল সকালই মানে 10:30টার দিকেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে আর বাড়িতে রান্নাবান্না করিনি। আজকে ওই আমার রিকশোনার জন্য একটু খাবার বানিয়ে নিয়েছিলাম, আর বাকি বাইরেই আমরা একটু খাওয়ার মানে ব্যাপার ছিল আর কি। তো দেখো আমরা তো চলে গেছিলাম প্রথমে ওই তাঁত বস্ত্র মেলাতে। মেদিনীপুরের তাঁত বস্ত্র মেলা। তো খুবই ভালো, অনেক দিন থেকেই মেয়ে যেতে বলছিল, যাওয়ার হয়ে উঠছিল না। আর কি বলতো, সেই বিকেলে দিকে হয়তো যেতে হতো। তো আমরা তো মানে রবিবার দিন, যেহেতু মহালয়ার দিনটা মেয়ের ছুটি ছিল, সেই জন্য একটু সকাল সকালই চলে গেছি আর কি। আর আমাদের রিকশোনাকে নিয়ে এমনিতে কি বলতো, খুব একটা ভালো শপিং করা যায় না। এবারে আমি ধরলে মেয়ে পছন্দ করে, আবার মেয়ে যখন ওকে ধরে আবার আমি পছন্দ করি। এইভাবেই আমরা কিন্তু শপিং করি। আমাদের শপিং করাটা একটু কষ্টেরই। মানে ও ভীষণই দুষ্টু, তো মানে এধার ওধার পালিয়ে যায়, তো ওকে আটকানোটা খুব মুশকিল এইসব জায়গায়। তো যাই হোক, আমরা তো মানে একটু শপিং করেওছি, আর খুব ভালো ভালো জিনিসও এখানে এসেছিলো। তো তারপরে তো আমরা হোটেলে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি। হোটেলে বলতে ওখানে মেদিনীপুরের সাহুর হোটেল, একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ হোটেল। ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো। জিরি জিরি আলু ভাজা আছে, আলু পোস্ত, পাঁপড়, তারপরে স্যালাড, তারপরে হচ্ছে পটলের দোলমা, সব কিছু দিয়ে আমরা তো ভালোই মানে লাঞ্চটা ওখানে সেরে নিয়েছি। বাড়িতে কোনো ঝামেলা ছিল না। তারপরে তো বাড়ি এসে একটু রেস্ট করে দেখো আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা আমাদের রিকশোনার ড্রেস কেনার জন্য। ওর কয়েকটা হয়েছে, তবে আরও মানে কয়েকটা কেনা হলো আর কি। আর রবিবার ছাড়া বেরোনো হয় না, যেহেতু মেয়ের আস্তে আস্তে অনেক সময় সন্ধেও হয়ে যায় তো অফিস থেকে। তো তারপরে দেখো বাড়ি ফিরে সন্ধেবেলায় বানিয়ে নেব এখন আলু পরোটা। আলু পরোটার জন্য প্রথমে আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। আর আলুটা কি বলতো, মানে বাজার বেরোনোর আগে আমরা একটু আলুটা সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম, আর আটা ময়দা মেখে রেস্টে রেখে দিয়ে গেছিলাম। মানে বেশি দূরে যাইনি, আমাদের পাড়ার পাশেই দোকান আর কি। সেখানেই গেছিলাম। তো দেখো প্রথমে পুরটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সঙ্গে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এটা একটু বেশ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হলে না, তবে পুরটা খেতে খুব মানে আলুর পুরটা কিন্তু খুবই ভালো টেস্ট আসে। তারপর দেখো এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর নুনটা না একটু হাতে করে দিলেই জানো তো আন্দাজটা ঠিকঠাক হয়। এই চামচে করে নুন দিলে না আমার বেশিরভাগ সময় কী হয়, একটু হয় বেশি হয়ে যায়, নাহলে কম হয়ে যায়, এই ধরনেরই হয়। আর হাতে করে দিলে আমি দেখেছি নুনটা বেশ মানে ঠিকঠাক দেওয়া হয়। তো দেখো নুন হলুদ দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যেন কোনো মতেই না থাকে। আলু পরোটার কী বলতো, পুরটাই হচ্ছে আসল। পুরটা ঠিকঠাক না হলে তো আলু পরোটার টেস্টটা ঠিকঠাক আসবে না। তো সেই জন্য এখানে মশলা কষানোটা ভীষণই জরুরি। আর কি বলতো, এই নিরামিষের দিনগুলোতে না একটু মানে ডিনারে একটু মানে ভালো মন্দ খাবার না হলে তখন আর কিন্তু মানে খাওয়াটা ঠিকঠাক হয় না। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তখন এখানে আলু সেদ্ধটাকে আমি একটু গ্রেট করে রেখেছিলাম। সেটা দিয়ে দিলাম। আর সেদ্ধটা গ্রেট করে নিলে কি হয় বলো তো, মানে আলুটা যদি একটু একটু কোথাও শক্তও থাকে না, সেটাও মানে তখন হাতে করে মাখালে কি হয়, মানে সেটা তখন মানে ডালা ডালা রয়ে যায় আর কি। সেই জন্য এটা গ্রেট করে নিলে তাহলে কিন্তু ভালো হয়। তো সেই জন্য দেখো আলুটা দিয়ে খুব ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা বানাবো। ওই যে বললাম না, নিরামিষের দিনগুলোতে মানে এটা কিন্তু আমাদের ডিনারেরই খাবার হচ্ছে। আর নিরামিষের দিনগুলোতে একটু চটপটা টাইপের খাবার না হলে না মানে হয় না। তো দেখো
আলুর পুরটাকে খুব ভালো করে দেখো আমি ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আলুতে একটুও জল না থাকে। হ্যাঁ, তাহলে কিন্তু পুরটা আলুর ভেতর মানে আটার ভেতর যখন ঢোকাবো না তখন কিন্তু ওটা বেরিয়ে যাবে না। তারপর দেখো দিয়ে দিলাম এখানে ভাজা মশলার গুঁড়ো, আর ভাজা মশলার গুঁড়োটা দিলে পুরটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর ভাজা মশলাটা এখানে ওই গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর গরম মশলা ভেজে তারপর গুঁড়ো করা আছে। এটা আমি 1 সপ্তাহ মতো এরকম রেখে দিই। এতে কি হয় বলো তো, চপেতে অনেক কিছুতেই দেওয়া হয়। আর তারপরে যে ধনেপাতা কুচি, প্রথমে একটু ধনেপাতা কুচি দিলাম, তারপরে বাকিটা দিয়ে নামিয়ে দেবো। আর ধনেপাতা কুচিটা কিন্তু এখানে একটা অসাধারণ টেস্ট আনবে। হ্যাঁ, অবশ্য ধনেপাতা কুচি যদি না থাকে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তো থাকলে কিন্তু ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে। হ্যাঁ, এবারে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দিলে কি বলো তো, এই যে পুরের টেস্টটা না তখন মানে অনেকটাই বেড়ে যায়। তারপরে তো দেখো এটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, পুরটা ঠান্ডা হতে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর ওই যে আটা ময়দাটা যেটা বললাম না মেখে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম বাজারে, মানে বেশি দূর না, আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম মানে বেড়াতে বেড়াতে। তো এটা দেখো মানে বেশ সেট হয়ে গেছে। একটু রেস্টে যে কোনো জিনিস আটার মানে আটা ময়দা মানে রুটি পরোটা বানানোর আটা ময়দাটা মাখানোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু এটার খুব ভালো একটা মানে রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, খুব ভালো হয় পরোটা রুটি যেটাই বলো, সফট হয় আর কি। তো তারপরে দেখো এই যে আমি একটু বড় সাইজেরই গোলা বানিয়েছি। তারপরে বাটি বানিয়ে, আর বাটিটা বানানোর সময় না একটু শুকনো আটা একটু হাতে করে নিয়ে নিলে না তাহলে কি বলতো বানাতে সুবিধা হয়। দিয়ে তারপরে পুরটাকে বেশ একটু ভরে ভরে দিলে ভালো হয় আর কি। আমি কি বলতো যে কোনো পরোটাতে মানে পুর ভরা পরোটা যেগুলো সেগুলোতে না একটু পুরটা বেশি দিলে দেওয়াটা পছন্দ করি, তাহলে কি হয় মানে খেতে একটু বেশি ভালো হয়। হ্যাঁ, তো তারপরে দেখো এটাকে পুরটা আলুর পুরটা ভরে তারপরে এটাকে আমি দেখো রাখলাম। এইভাবে আমি সবগুলোতেই কিন্তু আলুর পুর ভরে নেব। সবগুলো বলতে খুব বেশি আমি বানাবো না। ওই আমরা দুজন তো দুটোর বেশি খেতে পারবো না, এবারে ওই কম করেই বানাবো, রাত্রের খাবার অত বেশি খাওয়া যাবে না। তো দেখো একই রকমভাবে বাটি বানিয়ে তারপরে আলুর পুরটা দিয়ে তারপরটাকে বন্ধ করে দিচ্ছি। আর কি বলতো আমিষের দিনগুলোতে না তখন হালকা একটা সবজি হলো, রুটি হলো, তার সাথে হয়তো একটা ডিমের অমলেট করে দিলাম, এটা হলে ঠিক আছে। আমার ছেলেমেয়েরা কি বলতো এমনিতে নিরামিষটা খুব একটা খেতে চায় না, এবারে নিরামিষের দিনে ওদেরকে একটু ভালো মন্দ দিতেই হবে করে। হ্যাঁ, তো সেই জন্য আলু পরোটা এই ধরনের সব কিছুই আমার বাড়িতে সেই জন্য হতো আর কি। হ্যাঁ, যেদিন নিরামিষ হতো সেদিন হয়তো একটু লুচি হলো, একটু ছোলার ডাল হলো, এরকম আর কি ব্যাপারটা। তো তারপরে যে দেখো এটাকে ভালো করে প্রেস করে করে আমি একটু দেখো দিলাম। তাতে কি হবে বলো তো, আলুর পুরটা চারদিকে হয়ে গেল, মানে চারদিকে ছড়িয়ে গেল, তো তাহলে আর বেরোবার মানে ভয় থাকে না। হ্যাঁ, আর অল্প স্বল্প যদি বেরিয়েও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যেহেতু আলু পুরটা একেবারে শুকনো শুকনো করে করা হয়েছে। তারপরে দেখো ফ্রাইং প্যান গরম করে তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি। আর বললাম না পুরটা যত টেস্টি হবে পরোটাটা ঠিক ততটাই টেস্টি হবে। তো এইভাবে দেখো আমি পরোটাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এগুলো তো এমনি এমনি মানে খেতে ভীষণই ভালো লাগে, যদিও আমার ছেলেমেয়েরা সবসময় ওই সস দিয়ে কিংবা চাটনি দিয়ে এগুলো দিয়ে খেতে পছন্দ করে বেশি, তবে আমার তো আলু পরোটা এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এমনিতে আলু পরোটাটা যদি সকালের দিকে করা হয় তখন কি হয় বলো তো, একটু র চা দিয়ে খাই কি লেবু চা দিয়ে খাই। আর এটা যেহেতু আজকে ডিনারে বানাচ্ছি সেই জন্য এটা আমি তো এমনি এমনি খেয়েছি, আর মেয়ে তখন সস দিয়ে খেয়েছে আর কি। হ্যাঁ, তো দেখো এইভাবে দেখো লাল লাল করে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিচ্ছি। আর
আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি, তোমরা কিন্তু এখানে বাটার দিয়েও ভাজতে পারো। বাটার দিয়ে ভাজলে কিন্তু এটা অসাধারণ একটা টেস্ট আসে। কারণ আমরা মাঝে মাঝে বাটার দিয়ে বানিয়ে দেখেছি, এটা অসাধারণ একটা টেস্ট হয়। তা আজকে কিন্তু আমি একটু দেখো তেল একটু বেশি দিয়ে মুচমুচে করে ভাজছি। তা না হলে হালকা করে বাটার দিয়ে বেশ সেঁকে নিলেও কিন্তু খুব টেস্ট আসে আলু পরোটার। আর আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই আমি ভাজছি, কারণ কি বলতো, তাহলে পরোটাটা ভালোভাবে ভাজাটা হবে। আর তবে হ্যাঁ, খুব বেশি মোটা করে আমি বেলিনি, পাতলা করেই কিন্তু বেলেছি দেখো। আর ভীষণই লাল লাল করে এই যে ভেজে নিয়েছি, অসাধারণ মানে টেস্ট হয়েছিল। এগুলো খাওয়ার জন্য কিছুই লাগবে না, এত টেস্টি হয়েছে আর সেরকম সফট হয়েছে, জানো তো। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।